টেকনাফ সীমান্তে প্রতিদিনই আসছে মাদকের চালান। এই সীমান্তের দায়িত্ব পালন করছে বিজিবির K9 ইউনিটের এক বিশেষ সদস্য সিপাহী জয়। মাত্র ৩ বছরের এই জার্মান শেপার্ড প্রশিক্ষিত হয়েছে বিজিবির নিজস্ব K9 ইউনিটে। বর্তমানে ওজন ২৯ কেজি হলেও তার ঘ্রাণ শক্তি আর সতর্ক দৃষ্টি মাদক কারবারিদের কাছে পরিণত হয়েছে আতঙ্কে। চলতি বছরে জ্যাক শনাক্ত করেছে ৩২,২৭০ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। আর জ্যাকের সহায়তায় বিজিবি গ্রেপ্তার করেছে ৭ জন মাদক কারবারিকে। যখনই মাদকগুলো থাকে তখন আমাদেরকে বিভিন্ন ধরনের ইন্ডিকেশন দিয়ে থাকে। যারা আমরা প্রশিক্ষিত K9 সদস্য আছি, আমরা এই শনাক্তকরণ চিহ্নগুলো দেখলে বুঝতে পারি। ইন্ডিকেশন গুলো আমাদেরকে দেয়, তখন আমরা খুব সহজেই সেটা শনাক্ত করে ওই মাদকটা আমরা উদ্ধার করতে পারি। তো আশা করি এই বিজিবি K9 ইউনিটের মাধ্যমে আমাদের বিজিবির এবং দেশের অনেক সফলতা বয়ে আসবে। আমরা এই দেশকে মাদক মুক্ত করতে পারবো ইনশাল্লাহ। শুধু তল্লাশি নয়, কঠিন অভিযানের সময়ও জ্যাক পৌঁছে যায় এমন জায়গায় যেখানে মানুষের পক্ষে যাওয়া কঠিন, এমনটাই জানালেন বিজিবি। ইঞ্জিনের নিচে কিন্তু আমরা এই জায়গায় হাতে দিতে পারেন বা দেখতে পাই না, কিন্তু জ্যাক জিহ্বা বা মুখে খামর বা পায়ে আশ্রয় দেয়, তখন আমরা শনাক্ত করি এবং সহজেই আমরা অবৈধ মালামাল যেন বা ফেন্সিডির ধরতে সক্ষম। ডগ ছাড়া আমরা যেমন ইঞ্জিনে বা চাকার ভিতরে থাকে না, আমরা এই শনাক্ত করতে পারি না। এই জন্য ডগের মাধ্যমে আমরা বিভিন্ন বা ফেন্সিডির গাঁজা আমরা সহজেই ধরতে পারতেছি। আগে যখন ডগ ছিল না, আমরা তখন এত অবৈধ মালামাল আমরা আটক করতে সক্ষম হয় না। ডগ থাকাতে আমরা সহজেই আটক করতে সক্ষম হচ্ছি। সম্প্রতি জ্যাকের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি মাদক শনাক্তকারী কুকুর, ল্যাব্রাডর রিট্রিভার প্রজাতির হেনরি। এখন সীমান্তে মাদক বিরোধীদের যুদ্ধে তারা একসঙ্গে কাজ করছে। দেশকে মাদক মুক্ত রাখতে মানুষের পাশাপাশি চার পায়ের এই নিবেদিত সৈনিকও রাখতে পারে অমূল্য অবদান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। উম্মে হাবিবা শিরু, চিত্তগং ট্রিবিউন।